আজকে একটা প্রবলেম নিয়ে কথা বলার জন্য আসছি, যেটা রিসেন্টলি সবাই খুব বেশি পরিমাণে ফেস করতেছে। যেটা সবার ফেসবুক পেজ বলেন বা আপনার ফেসবুক প্রোফাইল বলেন, আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর হন বা যেটাই হন, সেক্ষেত্রে অনেকের প্রোফাইলে একটা ইস্যু আসছে, যেটা হচ্ছে যে এটা যে আপনার প্রোফাইলে একটা ইস্যু আসছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। তো এই একটা ইস্যুস নিয়ে অনেকেই আমি দেখলাম ফেসবুকে যখন স্ক্রল করতেছি, ফেসবুকে স্ক্রল করার মাধ্যমে দেখলাম যে অনেকেই হচ্ছে এটা নিয়ে পোস্ট করতেছে বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, যে আসলে এটার সমাধান কি। আমার পেজ থেকে বা আমার প্রোফাইল থেকে এই যে ইস্যুটা আছে, এই ইস্যুটা আমি কিভাবে রিমুভ করব। তো সেটা নিয়ে হচ্ছে আমার ভিডিওটা মূলত। আসলে অনেকে চিন্তা করে যে আমার প্রোফাইলে এটা আসছে মানে হচ্ছে আমার প্রোফাইল থেকে আর ইনকাম করতে পারবো না, আমার ইনকাম হচ্ছে না, আমি মনিটাইজেশন পাইছি বাট আমার ইনকাম হচ্ছে না, আমার ভিউজ হচ্ছে না। এটা আসলে না। এটা আসলে হয় কখন, আপনি যখন ফেসবুকের ইথিক্যাল আনইথিক্যাল কিছু করেন, কোনো পোস্ট করেন বা কোনো হচ্ছে একটা ভিডিও দেন, তখন হচ্ছে ফেসবুকের যে সাইবার সিকিউরিটি আছে, তারা সেই ভিডিওটাকে রিমুভ করে দেবে, আপনার পোস্টটাকে রিমুভ করে দেবে। যেমন ধরেন আমারটা, এই যে আমার এই ভিডিওটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমি একটা সাইট থেকে এই ভিডিওটা বানাইছিলাম, বানায় তারপর হচ্ছে আপডেট দিছিলাম। তো আপডেট দেওয়ার সাথে সাথে হচ্ছে ফেসবুক সাইবার সিকিউরিটি হচ্ছে আমার এই ভিডিওটা রিমুভ করে দেয়। এবং এটার আমি জানি না, এটা হচ্ছে আমার নিজের একটা ভিডিও বানানো আর কি। আমি একটা স্ক্রিনশট নিয়ে আমি পিক্সবার্স একটা অ্যাপ্লিকেশন আছে, যার মাধ্যমে হচ্ছে ভিডিওটা বানিয়েছিলাম। তো জানি না কেন তারা রিমুভ করে দিচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি যে ভিডিওটা দিচ্ছেন বা আপনি যে পোস্টটা করছেন সেটা হচ্ছে আপনার একদম ইথিক্যাল একটা পোস্ট, সেক্ষেত্রে আপনি এখানে চাইলে রিকোয়েস্ট রিভিউ করতে পারেন। এই যে আপনি এখানে রিকোয়েস্ট রিভিউ করতে পারেন। যদি আপনার রিভিউটা ইথিক্যাল হয় ফেসবুকের কাছে, তখন হচ্ছে আপনাকে আবার সেই ভিডিওটা দিয়ে দিতে পারে, এবং আপনার প্রোফাইলে যেই এটা আসছে, ইস্যুটা আসছে, সেই ইস্যুটা তারা রিমুভ করে দিবে। তো আমার সাজেশন হবে, আসলে আপনার ভিডিওটা যেহেতু ফেসবুক একবার রিমুভ করে দিচ্ছে, আপনার এখানে একটা ইস্যু দেখাইছে, তার মানে এটা আসলেই আপনি হয়তো বুঝতে পারতেছেন না, বাট ফেসবুকের কোনো না কোনো দিক থেকে হয়তো বা সেটা আনইথিক্যাল, সেই জন্যই হচ্ছে ফেসবুক সেটাকে রিমুভ করে দিচ্ছে। তো এটা আসলে ভয়ের কিছু নাই, হ্যাঁ। আপনার প্রোফাইল ইস্যু আসছে মানে যে আপনার ইনকাম হবে না, এটা আসলে ভুল ধারণা। কারণ আপনি এখানে দেখেন, আমি যদি দেখাই আমার মনিটাইজেশন আমি পাইছি, বাট আমার প্রোফাইল থেকে আমি এখনো ইনকাম করতে পারি নাই, কারণ আমার ভিউজ অনেক কম আসছে। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্রক্সিমেট আর্নিং হচ্ছে জিরো আছে। হ্যাঁ, তো আমি আমার প্রোফাইলে ইস্যু আসছে, প্রোফাইলের সামনে, বাট আমি যদি আমার মনিটাইজেশন স্ট্যাটাসটা দেখাই, এই যে মনিটাইজেশন স্ট্যাটাস, তো আমার এখানে আমি আমার আইডি থেকে আমার ভিডিওস ভিউজ এর মাধ্যমে আর্নিং করতে পারি, আর্নিং করার ক্যাপাবিলিটি আমার আছে। হুম, তার মানে এটা নয় যে আমার প্রোফাইলে একটা ইস্যু আসছে, ইস্যু আসা মানেই হচ্ছে যে আমার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো না, এটা আসলে ভুল ধারণা। আমি অনেককেই দেখলাম যে তারা খুবই টেন্স হয়ে পড়ছে, যে তারা আসলে খুবই ডিপ্রেসড হয়ে গেছে যে আমার প্রোফাইলে এটা আসছে, আমি এটা কিভাবে রিমুভ করবো। আচ্ছা, এখন আসেন, এটা আপনার প্রোফাইল থেকে যে ইস্যুটা আসছে, এই ইস্যুটা রিমুভ করার জন্য তো আপনাকে অ্যাকশন নিতে হবে একটা। সেই অ্যাকশনটা আপনি কিভাবে নিবেন এটা রিমুভ করার জন্য? তো আসেন আপনাকে একটা বিষয় দেখাই। আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফেসবুকের হোম পেজে। হ্যাঁ, হোম পেজ থেকে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে, আমি দেখাই দিচ্ছি, সরি, সরি, আপনি চলে যাবেন রিপোর্ট এ প্রবলেমে, রিপোর্ট এ প্রবলেম। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। অপশন আসার পরে আপনি এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু রিপোর্ট আ প্রবলেম। এই যে এটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি ক্লিক করবেন ইনক্লুডে। ইনক্লুড থেকে আপনার যে প্রবলেমটা, হ্যাঁ, আপনার যদি ফেসবুকের পেজ থাকে, আপনি পেজে সিলেক্ট করবেন। আপনার যদি ফটোস নিয়ে কোনো প্রবলেম থাকে, ফটোসে ক্লিক করবেন। বাট আমার যেহেতু প্রোফাইলে এই রেস্ট্রিকশনটা আসছে, সেজন্য হচ্ছে আমি আমার প্রোফাইলে ক্লিক করব। তারপর হচ্ছে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে হচ্ছে এখানে হচ্ছে আমার রিপোর্টটা সাবমিট করা লাগবে, যে আমার কি কারণ হচ্ছে আমার প্রবলেমটা হয়েছে, এবং এই প্রবলেমটার জন্য আমার অ্যাকশন প্ল্যান আমি কি নিচ্ছি। সেই জন্য হচ্ছে আপনি এখানে
ফেসবুকের কাছে একটা মেসেজ দিবেন, হ্যাঁ, একটা টেক্সট দিয়ে দিবেন। সেজন্য প্রথমে হচ্ছে আপনার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। আমি যদি দেখাই এটা, এই যে এটা হচ্ছে যে আমার প্রোফাইলটা আমি এখানে দিয়ে দিলাম যে এই প্রবলেমটা হচ্ছে আমার এখানে হয়েছে, এবং এটার ডেসক্রিপশন দিতে হবে যে আপনার কি কি হচ্ছে, আপনার মানে মূল কাহিনী কি সেটার জন্য দিতে হবে। সেই জন্য আমি একটা নোট করে রাখছি আপনাদের জন্য। নোটটা হচ্ছে এটা: ডিয়ার ফেসবুক টিম, আই এম এক্সট্রিমলি সরি দ্যাট আই হ্যাভ ডান a mistake by posting an unethical video on Facebook. I am badly apologize for this and I will not do any mistake further. Please forgive me and please remove my profile. That is, profile has some issues. মানে প্রোফাইলের সাম ইস্যুস, এটাই তো আমার প্রোফাইলের সমস্যা, সেই জন্য আমি এটা মেনশন করে দিচ্ছি, এবং আমার ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি সিম্পলি এখানে কপি করব। ওকে, কপি কপি করে আপনি চলে যাবেন হচ্ছে এখানে, এখান থেকে আপনি পেস্ট করে দিবেন। হ্যাঁ, পেস্ট করে দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মেসেজ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, এখানে ক্লিক করে দিবেন। এই যে ফাইনালাইজিং বাগ রিপোর্ট, আপনার যে বাগটা হয়েছে, যে বাগের জন্য আপনার এখানে রেস্ট্রিকশনটা আসছে, সেটার একটা রিপোর্ট আপনি দিয়ে দিচ্ছেন। এখানে দেখেন ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা মেসেজ চলে গেছে আপনার পক্ষ থেকে, এবং ফেসবুক কর্তৃপক্ষ সেটাকে রিভিউ করবে। রিভিউ করে আপনার প্রোফাইল থেকে যে রেস্ট্রিকশনটা আসছে সেই রেস্ট্রিকশনটা হচ্ছে কর্তৃপক্ষ এটা রিমুভ করে দেবে। তো এটাই ছিল আসলে আজকের ভিডিও। তো এটা ভয়ের কিছু নাই। আপনারা স্টিল আপনাদের ফেসবুক পেজ থেকে আপনারা ইনকাম করতে পারবেন, যেটা আপনার পরিমাণ মতো ভিউজ থাকে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।